এ জগতে যত প্রাণী আছে সবই ব্রহ্ম, মানুষের দেহটাই ব্রহ্ম। তা মুরারি, মানুষের দেহ যদি ব্রহ্ম হয় তাহলে ব্রহ্মের ভেতর থেকে বেরিয়ে আসা প্রস্রাব সেটাও ব্রহ্ম হবে। আর প্রস্রাব যদি ব্রহ্ম হয়ে থাকে তাহলে ব্রহ্ম মাখানো ভাত তুমি কেন খেতে পারবে না? এ কথা বলার সঙ্গে সঙ্গে মুরারি ছোট্ট ছেলে নিমাইকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। নিমাই, তুই কে রে? এতদিনে আমার যে চক্ষু খুলে না, তুই আমার সেই জ্ঞান চক্ষু খুলে দিলি। তুই তো দেশে ছেলে নয় বাবা, আজ থেকে আমি কথা দিলাম, রামের পুজোর সাথে সাথে আমি তোর ভালোবাসা নয়, আমি তোর পুজো করব, তোকে আমি পুজো করব। তাই সেদিন থেকে সেই মুরারি রামচন্দ্রের পুজোর মধ্যে দিয়েও তিনি নিতাই আর গৌরের বিগ্রহ তৈরি করে সেখানে পুজো করতেন। এবং সেই মুরারি মৃত্যুর আগে যে বিগ্রহ সেবা করতেন সেই বিগ্রহ লুকিয়ে রেখে দিয়ে গেছিলেন। সেই লুকানো বিগ্রহ এতগুলো বছর পরে আজকে কর্দা গ্রামের মানুষদের কাছে উঠল। তাই আজকে বলরাম বাবাজি বলছে, হে গ্রামবাসীগণ, আজকে তোমরা যে নিতাই গৌরকে পেয়েছো যাই তাই নয়, এ যে সে নয়, এ সেই মুরারি গুপ্তের সেবিত নিতাই গৌর। তাই এর যত্ন নাও, একে ভালোবাসো, একে মন্দিরে স্থান দাও, এর প্রতিষ্ঠা করো, না হলে এই গ্রামে শান্তি আসবে। যেমন এই গ্রামে আবার আপনাদের একটা আশ্রম রয়েছে, এই মাঙ্গলিক আচার অনুষ্ঠান আপনাদের গ্রামবাসীকে মঙ্গলময় করে তোলে, তেমন সেই কর্দা গ্রামে সেই দিন থেকে সেই যে নিতাই গৌর কি হয়েছিল জানেন? শোনেন, কাশী থেকে 108টা ব্রাহ্মণ ডেকে তাদের যথাযোগ্য দক্ষিণা দিয়ে পারিশ্রমিক দিয়ে মন্তব্যত করে গ্রামের মাঝখানে বিরাট বড় একটা মন্দির প্রতিষ্ঠা করে, মন্দির তৈরি করে বেদির ওপরে নিতাই গৌরকে রেখে প্রত্যেক দিন 3 বার সেখানে সেবা চলে। তা যিনি মোড়ল মশাই ছিলেন তিনি বললেন, মা, কাশী থেকে ব্রাহ্মণ ডাকার জন্য তাদের যে পারিশ্রমিক আর নিতাই গৌরকে বেদিতে রাখার জন্য যে মন্দিরটা বানিয়েছি, আর সেই নিতাই গৌরকে 3 বার সেবা রক্ষার জন্য আমাদের গ্রামের যত চাষি ছিল প্রত্যেকেরই বাড়িতে খাজনা দেওয়ার মতো অর্থ ছিল না মা। তাই জন্য 3 বছর খাজনা দিতে পারি না। তবে আপনাকে দেখে আমাদের খুব কষ্ট হচ্ছে, কথা দিলাম আগামী বছরে 3 বছরের সকল খাজনা একসঙ্গে দিয়ে দেব। চন্দ্রশশী দেবী বললেন, বাবা, তোমরা মাটি খুঁড়ে নিতাই গৌরকে পেয়েছো, একটা বার আমাকে জানালে। কাশী থেকে ব্রাহ্মণ ডেকে লক্ষ টাকা খরচা করেছো, একটা বার মনে হয় না যে মাকে জানানোর দরকার আছে? এত বড় মন্দির তৈরি করেছো, খাজনা দিতে পারোনি, একটা বার মনে হলো না যে শুধু মাকে শুধু খবরটা দিই? শোনো বাবা, যা হবার হয়েছে ছেড়ে দাও। তবে আমি তো তোমাদের মা। শুধু একটা কথা, সকল গ্রামবাসী বসো তোমরা, তোমাদের কাছে আমি প্রতিজ্ঞা করলাম, আমি কথা দিলাম, যে নিতাই গৌরের বিগ্রহ প্রতিষ্ঠা করতে গিয়ে তোমরা বিগত 3 বছরের খাজনা দিতে পারোনি, আমি কথা দিলাম ওই 3 বছরের খাজনা তোমাদের আর কোনো দিন দিতে হবে না, বরং আগামী 3 বছরের খাজনা তোমাদের মুকুব করে দিলাম। কিন্তু বাবা, আমি তো তোমাদের নিতাই গৌরকে একবার দেখতে চাই বাবা। আমি স্বামীর শ্রাদ্ধে কীর্তন করাতে গিয়ে নিতাই গৌরের কথা শুনেছি। এরা কি সেই নিতাই? এরা কি সেই গৌর? কোথায় তোমাদের নিতাই? কোথায় তোমাদের মন্দির? আমাকে একটু নিয়ে চলো না, একটুখানি দেখাবে চলো না সেই নিতাই গৌরকে কেমন দেখতে। শোনো মা, নিতাই গৌরকে তো এখন দেখলে পাবে না। আমরা 3টে সময় 3টে টাইম নিতাই গৌরের দরজা খুলি। সকালে একবার খুলি, দুপুর বেলায় একবার খুলি, আর ঠিক সন্ধ্যার বেলায় একবার খুলি, বাকি সময় খুলি না। আর ওই যে 3টে টাইম আমরা খুলি, তো তখন শুধু আমাদের গ্রাম নয়, 10-10টি গ্রামের মানুষ এসে ভিড় করে নিতাই গৌর দর্শন করে।
সামনে থেকে দেখলে মনে হবে যেন সাক্ষাৎ নিতাই গৌর দাঁড়িয়ে রয়েছে। আপনি বরং একটা কাজ করবেন, চলুন আমাদের ওই মন্দিরের পিছনে একটা বাগান বাড়ি রয়েছে, সেইখানে একটুখানি সময়ের জন্য বিশ্রাম নিয়ে নেবেন। চলুন ঠিক ওই বিকেল বেলা যখন হবে, সন্ধ্যা আরতি হবে, তখন আপনাকে ডাকবো, আপনি একটা বারের জন্য এসে শুধু নিতাই গৌরকে দর্শন করবেন। আপনার না জীবন, আপনার হৃদয় শীতল হয়ে যাবে মা। শুধু একটা বার নিতাই গৌরের দিকে তাকালে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। চলুন বাগান বাড়িতে একটু সইয়ে দিই। এই বলে মায়েরা বাগান বাড়িতে নিয়ে গিয়ে মা জননীকে কিছুক্ষণের জন্য বিশ্রাম দিলেন। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। আর যেই সন্ধ্যা নেমেছে, ওদিকে আরতি কীর্তনের জন্য সব লোকজন এসে গেছেন, ভক্ত এসে গেছেন, বৈষ্ণব এসে গেছেন, আর মা জননী বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ করে এদিকে আরতি শুরু। কিবা ভালি, আচ্ছা একটুখানি বলি, আমি এই মুহূর্তে একটু আরতির গান গাইবো। আর যখন আরতির গানটা গাইবো আপনারা একটু উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি এগুলো একটু করবেন। মানে নিতাই গৌরের সন্ধ্যা আরতি কীর্তন মানে মন প্রাণ দিয়ে একটু আরতির উদ্দেশ্যে নিতাই গৌরের ধ্বনি দিতে হয়। তাই আমি যখনই আরতি কীর্তন করবো আপনারা একটু উলুধ্বনি, হরিধ্বনি করবেন। কিবা ভালি চাঁদের আরতি বলি, কিবা ভালো গোরা চাঁদের আরতি বলি, কিবা ভালি গোরা চাঁদের আরতি বলি, হরি হর বলে গোরা চাঁদের আরতি বলি। আর বাজে শান্তির গানে সুমধুর ধ্বনি, ওই বাজে শান্তির গানে সুমধুর ধ্বনি, বাজে শান্তির গানে সুমধুর ধ্বনি। শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজে করতাল, কিবা শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজে করতাল। আর মৃদঙ্গ বাজে শোনেতে রসাল, ওই না মধুর মৃদঙ্গ বাজে শোনেতে রসাল। আজ মেনে তারাই বাজে, আজ মেনে তারাই বাজে, ওই ব্রজে যারা বেজেছিল, আজ মেনে তারাই বাজে, ব্রজে যারা বেজেছিল, আজ মেনে তারাই বাজে, সেই ব্রজে যারা বেজেছিল, মদন গোপালের আরতি কালে, ব্রজে যারা বেজেছিল, গোপালের আরতি কালে, ব্রজে যারা বেজেছিল, মদন গোপালের আরতি কালে, আজ মেনে তারাই বাজে, বাজে শান্তির গানে সুমধুর ধ্বনি, আই বাজে শান্তির গানে সুমধুর ধ্বনি, আই বাজে শান্তির গানে সুমধুর ধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আস্তে
আজকে নিতাই গৌরের আরতি শুরু হয়ে গেল ঠিক সন্ধ্যার মুখে, সন্ধ্যার শুরুতে। এবার চন্দ্রশশী মায়েরা মন্দিরের ঠিক পিছনেই একটা বাগান বাড়ি ছিল, সেই বাগান বাড়িতে মা জননী বিশ্রাম নিচ্ছেন, নিশ্চিন্ত মনে বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ একজন আপনাদের মধ্যে থেকে কোনো একটা মা জননী চলে গেছেন, গিয়ে বা জমিদার গিন্নিমাকে বলছেন, ও মা, আর ঘুমালে হবে না, চলুন, আপনি শুধু দেখবেন, চলুন না একবার। মানে কত হাজার হাজার ভক্ত এসে দাঁড়িয়েছেন, মা আপনি শুধু দেখলেই মন জুড়িয়ে যাবে, চলুন, আরতি শুরু হয়ে গেছে, আপনি চলুন। জমিদার গিন্নিমাকে নিয়ে মা জননী চলেছেন। এবার ঠিক মন্দিরের সামনে যখন মা গিয়ে দাঁড়ালো, মানে চন্দ্রশশী দেবী দাঁড়ালো, দেখলো শত শত মানুষ একেবারে মন্দিরকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। চন্দ্রশশী দেবী সবাইকে বলছে, বাবা তোমরা একটু সরে সরে দাঁড়াও না বাবা, তোমাদের নিতাই গৌর তো তোমাদেরই থাকবে, আর আমি তো তোমাদের মা, আমি তো রোজ রোজ আর আসবো না, তাই একটু সরে দাঁড়াও, দেখি আমি তোমাদের ওই একদম ওই মন্দিরের সামনে গিয়ে দেখি, ভেতর থেকে দেখি নিতাই গৌরকে কেমন দেখতে হয়েছে, আমি একটু দেখবো, সরে দাঁড়াও। মাকে সবাই সরে সরে দাঁড়িয়ে জায়গা দিল। এবার মা গুটি গুটি পায়ে মন্দির মানে কি একেবারে মন্দিরের ওপরে গিয়ে, মানে নিতাই গৌর বেদিতে দাঁড়িয়ে রয়েছেন হাত তুলে, আর চন্দ্রশশী দেবী একেবারে চৌকাঠ পার করে নিতাই গৌরের বেদির সামনে গিয়ে নিতাইয়ের নয়নে নয়ন দিয়ে দিয়েছে, আর গৌরের নয়নে নয়ন দিয়েছেন। মুখে কিছু কথা নয়, শুধু তাকিয়ে রয়েছে, কিন্তু মনে মনে কিন্তু একটা কথা ভাবনা শুরু করে দিয়েছে। সবাই ভাবছে মা এমনি তাকিয়ে তাকিয়ে কাঁদছে, দেখছে, কিন্তু মায়ের মন কিন্তু স্থির নয়। নিতাইয়ের দিকে আর গৌরের দিকে একবার একবার করে তাকিয়ে তাকিয়ে বলে উঠে, মনে মনে বলছে, এরা কি সেই নিতাই? আচ্ছা, এরা কি সেই গৌর? কীর্তনিয়ার মুখে যে নিতাই গৌরের কথা শুনেছি, এরা কি সেই নিতাই? এরা কি সেই গৌর? এরাই যদি সেই নিতাই হয়, গৌর হয়, এরাই যদি ভগবান হয়, এরাই যদি ঈশ্বর হয়, তাহলে তো কীর্তনিয়া আমায় বলেছিলেন যে নিতাই গৌরকে ভালোবাসলে সে নাকি মা বলে ডাকবে। মনে মনে বলে উঠলেন, এই নিতাই, এই গৌর, তোদেরকে যদি একটি বারের জন্য আমার এই কোলে স্থান দিই, তোরা কি আমার কোলে বসে একটা বার মা বলে ডাকবি? একটা বারের জন্য শুধু, দ্বিতীয়বার নয়, একবার তোরা দুজনে কি একটু মা বলে ডাকবি? বলবি তোরা? তোরা বলবি? তোরা মা বলতে পারবি? এই চিন্তা করতে 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 জমিদার গিন্নিমা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে। সঙ্গে সঙ্গে গ্রামের লোকজন জ্ঞান ফিরিয়ে দিলেন। জ্ঞান ফিরিয়ে দিতেই সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা নিতাইয়ের দিকে তাকিয়ে বলছে, কি হে, আমি কি চিন্তা করলাম, আমি হতভাগিনী রমণী, আমার জীবন থেকে আমার স্বামী দেবতা চলে গেল, সেই নিতাই গৌরের হৃদয়ে নিতাই গৌর হবে মা? না 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 না, হতে পারে না। কি ভুল চিন্তা করলাম আমি ঠাকুর, আমার এই কথা যদি তুমি শুনতে পাও, তুমি যেন আমার অপরাধ নিও না ঠাকুর। আমার আসলে অল্প বয়সে স্বামী হারিয়েছে, তাই আমি অনেক খারাপ কথা বলে ফেলেছি ঠাকুর, তুমি কিছু মনে করো না ঠাকুর, আমি এখানে থাকবো না, আমি বেশি থাকবো না। ওগো, তোমরা আমাকে একটু বাগান বাড়িতে শুইয়ে দেবে, চলো, আমি এখানে যত বেশি থাকবো নিতাই গৌরকে নিয়ে তত বেশি আজে বাজে কথা চিন্তা করে ফেলবো, আমি দুর্বল হয়ে যাবো, আমাকে বাগান বাড়িতে শুইয়ে দেবে। সকাল হলে আমি আমার কৃষ্ণনগরে চলে যাব, আমার এই জায়গাটা একদম ভালো লাগছে না, আমার জীবন থেকে স্বামী সরে গেল, আর ঈশ্বর হবে আমার ছেলে। আমি যদি ভালোই হতাম তাহলে তো আমার জীবন থেকে স্বামীরা হারাতো না ঠাকুর, ঠিক আছে তুমি কিছু মনে করো না। এই বলে মায়েরা আর ওইখানে থাকলো না, কেউ রাখতেই পারলো না মাকে। তড়িঘড়ি করে মা তাড়াহুড়ো করে বাগান বাড়িতে এসে আবার শুয়ে পড়লেন। তখন কটা বাজে? সন্ধ্যা 6টা 7টা বাজবে। 7টা থেকে 8টা বাজলো, 8টা থেকে 9টা 10টা 11টা, রাত্রি 12টা বেজে গেল। মা শুধু আই
করছে কিন্তু ঘুম আসে না মায়ের। একবার বিছানার এদিকে ঘুরে, একবার ওদিকে করে, একবার ছটফট করে, বুকে হাত বোলায়, কাঁদে, কিন্তু ঘুম মায়ের আসে। একজন পদদাসী মায়ের চরণ টিপে দিচ্ছিলেন, চরণ সেবা করছিলেন, কিন্তু যখন রাত্রির 12টা বেজে গেছে, পদদাসী ভাবলো মা কখন ঘুমাবে। রাত্রির 12টা যখন বেজে গেছে, সেই পদদাসী পা টেপা বন্ধ করে দিয়ে গুটি গুটি পায়ে মায়ের মাথার কাছে গিয়ে মাথায় হাত বুলাচ্ছে। ও মা, আচ্ছা মা, নিতাই গৌরের আরতি তো আমিও দেখেছি, কই আমার তো কই তোমার মতো এরকম হচ্ছে না মা। তাছাড়া এই গ্রামের লোক তো প্রত্যেক দিনই নিতাই গৌরকে দেখে, কই তাদের তো এরকম কষ্ট হয় না, তুমি এরকম ছটপট করছো কেন মা? নাও না, তুমি একটু ঘুমাও না, এই তো আমি তোমার পা টিপে দিচ্ছি, এই তো তোমার। চুপ কর, বেরিয়ে যা, তুই বেরিয়ে যা, আমার ঘর থেকে বেরিয়ে যা, ঘর থেকে বেরিয়ে যা, ঘরের প্রদীপটা নিভিয়ে দে, ঘরটা অন্ধকার করে দে। তখন থেকে তুই চিন্তা করছিস আমি ঘুমিয়ে গেলে তোর শান্তি হবে। ওরে, তোর মতো আমি অনেকক্ষণ ধরে চিন্তা করছি, কিন্তু চোখে যে আমার ঘুম আসে না, দেখে আমার ঘুম আসে না। আমি হাজার চোখের পাতা যখন এক জায়গায় করি, আমি শুধু আমার ওই চোখের পাতা বোঝালেই দেখতে পাই মন্দিরে নিতাই গৌর আমার কাছে এসে দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুমাতে পারি না। আসলে মায়েরা, আজকে জমিদার গিন্নিমা কি করে ঘুমাবে? জমিদার গিন্নিমা আর গ্রামবাসীদের নিতাই গৌর দর্শন করা এক জিনিস নয়। যেমন রাধারানীকে কংসও দেখে, কৃষ্ণকে কংসও দেখে, আর কৃষ্ণকে রাধারানীও দেখেন, দুজনের দেখা কিন্তু এক নয়। দেখার গুণে, দেখার দোষে একই ভগবান দুই রকম হয়ে যায়। কংস কৃষ্ণের দিকে যখন তাকায়, ভয়ের দৃষ্টিতে তাকায়, আর রাধারানী যখন কৃষ্ণের দিকে তাকায়, প্রেমের দৃষ্টিতে তাকায়। ভয়ের দৃষ্টিতে কংস তাকায় বলে কংসের কাছে কৃষ্ণ হয়ে গেল ভয়াল, আর রাধারানী প্রেমের দৃষ্টিতে তাকায় বলে রাধারানীর কাছে কৃষ্ণ হয়ে যায় দয়া। তাই ও মায়েরা, আজকে নিতাই গৌরকে সারা গ্রামবাসীগণ দেখছেন, কিন্তু গ্রামবাসীগণ দেখলে কি হবে? জমিদার গিন্নিমার ওই এক পলক দেখার মধ্যে নিতাই গৌর জমিদার গিন্নিমাকে ভালোবেসে ফেলেছে, আর জমিদার গিন্নিমাও নিতাই গৌরকে ভালোবেসে এই জায়গায় স্থান দিয়েছে। যখন ঘুমাতে পারে না, তখন চন্দ্রশশী দেবী বলছে, ওরে আমার পা টিপে দিতে হবে না, আমার মাথা টিপে দিতে হবে না, তুই ঘর থেকে বেরিয়ে যা, ঘরের দরজা বন্ধ করে দে, জানালা বন্ধ করে দে, প্রদীপটা নিভিয়ে দে, ঘরটা অন্ধকার করে দে, দেখি আমার চোখটা ঠান্ডা হয়ে ভোরের দিকে একটু ঘুম আসে। ভক্তমণ্ডলী মায়েরা, পদদাসী ঘর থেকে প্রদীপটাকে নিভিয়ে দিয়ে, ঘরটা অন্ধকার করে দিয়ে, জানালা দরজা বন্ধ করে দিয়ে বেরিয়ে। এবার রাত্রির 12টা থেকে যখন 1টা বেজেছে, এবার ঘরের প্রদীপ যেহেতু নেভানো রয়েছে, চোখের পাতা যেই ঠান্ডা হয়েছে, সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা একটুখানি ঘুমিয়ে পড়েছেন, একটুখানি ঘুমিয়ে পড়েছে। কিবা গৌর মারণ মনে আভরণ নাটুয়া মোহন বে তারে দেখিতে দেখিতে ভুবন ভুলালো, তারে দেখিতে দেখিতে ভুবন ভুলালো, তারে দেখিতে দেখিতে ভুবন ভুলালো।
তারি দেখিতে দেখিতে ভুবন ভুলালো সকল তারি দেখিতে দেখিতে ভুবন ভুলালো তারে দেখিতে দেখিতে ভুবন ভুলালো কলল সকল বেদ কলল সকল বেদ। ঘুমিয়ে পড়ল মা, ঘুমিয়ে পড়েছে। রাত্রির 1টা বেজে 1:30 বাজে মা ঘুমিয়ে পড়েছেন। কিন্তু মা ঘুমিয়ে পড়ল বটে, কিন্তু ঘরের হঠাৎ করে চন্দ্রশশী দেবী স্বপ্নের ঘরে দেখলেন তার ঘরের জানালা কপাট বন্ধই রয়েছে, কিন্তু ঘরের উত্তর পূর্ব কোণে 100টা সূর্যকে এক জায়গায় করলে তার যে একটা জ্যোতি, সেই শত সূর্যের আলো যেন মা চন্দ্রশশী দেবীর চোখকে ঝালসে দিচ্ছে। স্বপ্নের ঘরে মা মনে মনে চিন্তা করলে, কি আমার ঘরের তো প্রদীপ নেবানো ছিল, ঘর তো অন্ধকার ছিল, কে আলো জ্বেলে দিয়ে গেল, কে আমার ঘরে আলো জ্বেলে দিল, কে আমার ঘরে আলো জ্বেলে দিল। জমিদার গিন্নি মা স্বপ্নের ঘরেই কষ্ট করে একটু ওই আলোর দিকটা হালকা তাকিয়েছে। স্বপ্নের ঘরে কিন্তু ঘটছে, যেই আলোর দিকটা একটু চোখটা রাখলো, দেখলো 100 সূর্যের আলোর সমান অপরূপ দিব্য জ্যোতির মাঝখানে দেখা যাচ্ছে সেই ছোট্ট ছোট্ট মন্দিরে 2টো কাঠের নিতাই গৌর। স্বপ্নের ঘরে মা জননী বলে উঠলেন, এ কি ঠাকুর, তোমরা তো ভগবান, তোমরা তো ঈশ্বর, তোমরা তো ঈশ্বর, তোমরা তো ভগবান, তোমরা তো ঠাকুর, তোমরা 2 ভাই আমার শয়ন কক্ষে কেন এসে দাঁড়িয়েছো ঠাকুর? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। নিতাই গৌর একসঙ্গে বলে উঠলেন, মা ও মা, আমরা ঠাকুর, আমরা ঈশ্বর, আমরা ভগবান, এটা জগবাসী প্রত্যেকের কাছে, কিন্তু তোমার কাছে কিন্তু আমরা ঠাকুর নই মা, তোমার কাছে কিন্তু ঈশ্বর নই, তোমার কাছে আমরা 2 ভাই ভগবান নই। কালকে তুমি আমাদের আরতি দেখতে গিয়ে মনে মনে তুমি আমাদের সন্তান জ্ঞানে ভালোবেসে ফেলেছিলে, তাই কালকে তুমি কাঁদতে কাঁদতে যখন আমাদের 2 ভাইকে ছেলে বলে ফেলেছিলে, আমরা তখন থেকে কিন্তু তোমার ছেলে হয়ে গেছি, আমরা 2 ভাই তোমার ছেলে হয়ে গেছি, আমাদেরকে আর ঠাকুর বলো না মা, হোমা মা, হোমা। এই বলে নিতাই গৌর হামাগুড়ি দিতে দিতে এসে হোমায়েরা জমিদার গিন্নিমা স্বপ্নের ঘরে কথাগুলো বলছে, আর স্বপ্নের ঘরেই দেখছে নিতাই গৌর এসে মায়ের আঁচলের একটা কোণ নিতাই ধরেছে, আর একটা কোণ গৌর ধরেছে। এবার নিতাই একটা কোণ ধরে টানছে, আর গৌর একটা কোণ ধরে টানাটানি করছে। 2 ভাই বলে উঠল, মা যতক্ষণে তুমি আমাদের 2 ভাইকে কোলে বসিয়ে রান্না করে আমাদেরকে খাওয়াবে, এই কথাটা হ্যাঁ না বলছো, ততক্ষণে কিন্তু আমরা 2 ভাই তোমার এই শাড়ির আঁচল কিন্তু ছাড়বো না মা, আঁচল ছাড়বো না। বলো খাওয়াবে তুমি? না। বলো খাওয়াবে? না। বলো মা তুমি খাওয়াবে? না। টানিতে টানিতে আঁচলে ছিন্ন যে হইল, ছিন্ন যে হইল, তৎক্ষণাৎ চন্দ্রশশীর নিদ্রা ভঙ্গ হইল, নিদ্রা ভঙ্গ হইল, নিদ্রা ভঙ্গ হইল।
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, হঠাৎ করে দুদিক থেকে আঁচল ধরে নিতাই আর গৌর টানাটানি করতে করতে টানাটানি করতে করতে দেখা গেল দুম করে শাড়ির আঁচলের দুটো কোণ ছিঁড়ে গেল। মানে নিতাইয়ের হাতের আঁচল ছিঁড়ে নিতাইয়ের হাতে চলে গেল, আর গৌরের আঁচল কেটে গৌরের হাতে চলে গেল। এই এতক্ষণে যেই আঁচলটা কেটে গেল অমনি মায়ের ঘুমটা ভেঙে গেল। যেই মায়ের ঘুমটা ভেঙে গেছে, ও আচ্ছা 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 আচ্ছা, এইবার বুঝতে পারলাম, এইবার বুঝতে পারলাম। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, স্বপ্ন দেখছিলাম। তাই জন্যই তো আমি বলি, আমি বারবার একটা চিন্তাই আমি করছি, যার জীবন থেকে স্বামী অল্প বয়সে মারা যায়, চলে যায়, সেই হতভাগিনী রমণীর জীবনে ভগবান কোনদিন কি সাড়া দেয়? হতে পারে না, কোনদিন হতে পারে না। এটা আমি জানি, এটা আমি জানি। যাক, ঘুম যখন ভেঙে গেছে তাহলে আর আমি ঘুমাবো না। এই রাত্রির বেলায় আমি উঠে আমি আমার স্বামীর বাড়িতে চলে যাব, আমি আমার জমিদার বাড়িতে চলে যাব। আর যাওয়ার সময় শুধু বলরাম বাবাজির কাছে একটা প্রশ্ন করে যাব, যে আমি যে স্বপ্নটা দেখলাম এটা আমার স্বামীর ক্ষেত্রে অশুভ নয় তো? শুনেছিলাম বিধবা মানুষের নাকি কিছু কিছু স্বপ্ন দেখলে নাকি স্বামীর অকল্যাণ হয়। তা আমি আজকে যে স্বপ্নটা দেখলাম এটা কি আমার ক্ষেত্রে ভালো নাকি খারাপ? আজকে আমি একটু বলরাম বাবাজিকে জিজ্ঞেস করে তারপরে চলে যাব, আর আমি এখানে থাকবো না। এইবার চন্দ্র শশী দেবী আমার, এইবার চন্দ্র শশী দেবী আমার, যেই না হাতে মুখে জল দিয়ে, যেই না চন্দ্র শশী দেবী আমার হাতে মুখে জল দিয়ে শাড়ির আঁচল দিয়ে বদন মুছতে গেল। মায়েরা, হাতে জল দিয়েছে, মুখে জল দিয়েছে, আর শাড়ির আঁচল দিয়ে যেই মা আমার বদন মুছতে গেল, দেখলো আমার মায়ের শাড়ির আঁচল ছেঁড়াই আছে। কি আমার শাড়ির আঁচল কাটা কেন? কি আমার শাড়ির দুদিকে আঁচল কাটা কেন? ও বুঝেছি, আসলে পুরানো বাড়ি তো, আমার মনে হচ্ছে ওই কোনো ইঁদুর বা কোনো পোকামাকড় এসে বোধহয় ওই আমার আঁচলটা কেটে নিয়ে গেছে। আচ্ছা দেখি বাড়ির আনাচে কানাচে কোনো শাড়ির আঁচল কুড়িয়ে পাই কিনা। এই বলে বাড়ির আনাচে কানাচে, খাটের তলায়, বাগান বাড়ির চারিদিকে ঘুরে বেড়ালো মা। আঁচল তো দূরের কথা, একটা সুতোর টুকরো পর্যন্ত পেল না। ভাবলো হয়তো পোকামাকড়ে আঁচল নিয়ে চলে গেছে। যাক, ওটা নিয়ে মাথা খারাপ করে লাভ নেই। আমি একটু বলরাম বাবাজির সঙ্গে দেখা করে বেরিয়ে যাই, আর আমি থাকবো না। এই বলে বলরাম বাবাজি তখন ঘুমাচ্ছে। মা জননী রাত্রির বেলাতেই বলরাম বাবাজির দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছেন। বাবাজি মহারাজ, ও বাবাজি মহারাজ। কে? আমি জমিদার গিন্নিমা এসেছি বাবা, একটুখানি দরজাটা খুলুন না। সঙ্গে সঙ্গে দরজাটা খুললেন। ও মা, মা ভেতরে আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। এ কি, আপনার কি কোনো বিপদ হয়েছে নাকি? না বাবা, কোনো বিপদ হয়নি। আমি শুধু একটা না ওই কথা বলার জন্য এসেছি। বাবা, আমি না আজকে ওই মন্দিরের নিতাই গৌরের আরতি দেখলাম তো সন্ধ্যাবেলায়। আরতি দেখার পরে বাগান বাড়িতে গিয়ে আমি শুয়ে পড়েছিলাম, কিছুতেই ঘুম আসছিল না। হঠাৎ করে প্রদীপটা নিভিয়ে দিয়ে শত চেষ্টার পরে দেখলাম একটু ওই মানে রাত্রের দিকে চোখে একটু ঘুমটা লেগে গেল। কিন্তু বাবা আমি কিন্তু একটা স্বপ্ন দেখলাম। আচ্ছা, এটা কি আমার ভালো স্বপ্ন নাকি খারাপ স্বপ্ন বাবা? আমি স্বপ্নের করে দেখলাম নিতাই গৌর আমাকে মা বলে ডাকলো, আর আমার শাড়ির আঁচল ধরে টানাটানি করলো, আর সঙ্গে সঙ্গে আমি ওদেরকে স্বীকার করলাম না, ওরা আমার ওই শাড়ির আঁচল ধরে টানতে টানতে আঁচল দুটো ছিঁড়ে গেল। আচ্ছা বাবা, আমি যে স্বপ্নটা দেখলাম এটা কোনো খারাপ স্বপ্ন নয় তো?
মা তুমি বোকা মেয়ে, যা বলেছ দ্বিতীয়বার এই কথাটা আর কাউকে বলবে না। তুমি কি পাগল? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ভগবানের স্বপ্ন দেখা কোনোদিন খারাপ হতে পারে মা? তুমি কাউকে বলবে না মা। একটা কথা বলি, এই রাত্রির বেলায় তুমি উঠে এসেছো কেন? যাও যাও গিয়ে শুয়ে পড়ো, সকাল। না বাবা, আমাকে আরো কথা বলো না বাবা, আমাকেও কথা বলো না। আমি যদি শুয়ে পড়ি আমার ঘুম ভাঙতে বেলা হয়ে যাবে, আমি কৃষ্ণনগরে যেতে পারবো না, আমি আর থাকবো না, আমি কৃষ্ণনগরে। দাঁড়াও মা, কৃষ্ণনগরে তুমি যাবে সেটা কথা নয়, কিন্তু এই মুহূর্তে তোমার যাওয়া যাবে না। তুমি একটুখানি অপেক্ষা করে যাও, একটু অপেক্ষা করে যাও। একটু পরে সকাল হবে, আমি মঙ্গল আরতি করব। আর মঙ্গল আরতি করার জন্য আমি মন্দিরে যাব, দরজা খুলবো, নিতাই গৌরের দর্শন করবে তুমি। নিতাই গৌরকে দেখার পরে তুমি যেখানে বসে চলে যাও, আমি তোমায় বাধা দেব না। তবে এখন যাওয়া যাবে না, একটুখানি বসে যাও। মা জননী উপায় খুঁজে না পেয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ফেলল। তারপরে দেখতে 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 সকাল হলো। যেই সকাল হয়েছে, বলরাম বাবাজি চন্দ্রশশী দেবীকে নিয়ে হেঁটে হেঁটে মন্দির প্রান্তরে গেলেন। মন্দিরের দরজা তো বন্ধ থাকে সারা রাত। সকালবেলা বাবাজি গিয়ে দরজাটা খুলবেন। এবার মা জননীর সামনে দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ করে মঙ্গল আরতি করবে বলে বলরাম বাবাজি দরজাটা খুলতে গেল। মঙ্গল আরতির লগে দারুণ মোচন কইল, দারুণ মোচন করিল, মঙ্গল আরতির লাগে দারুণ মোচন কইল, মঙ্গল আরতির দ্বারে উন্মোচন করিল। নিতাই গৌরের দুই হাতে মায়ের ওই শাড়ির আঁচলের টুকরো দেখিতে পাইল। মা বলে মা গো, নিতাই গৌর তোমার সঙ্গে স্বপ্নের ঘরে ঝগড়া করেছে। এ তো তোমার সামান্য স্বপ্ন নয় মা, নয় মা, নয় মা। জগবাসীকে প্রমাণ করবে বলে দেখো মা, স্বপ্নের ঘরে তোমার শাড়ির আঁচলের টুকরো ছিঁড়ে নিয়ে মন্দিরের ভেতরে নিতাই গৌর কেমন করে দাঁড়ায় আছে, দাঁড়ায়ে আছে। মা গো, মা গো, হরিবোল হরিবোল হরিবোল। ভক্তমণ্ডলী মায়েরা, বলরাম বাবাজি একটা জিনিস দেখে পাগল হয়ে গেলেন। জি আমি কি দেখছি, এটা কি? যে নিতাই গৌরকে আমি সাজিয়ে গুছিয়ে সেবা দিয়ে দরজা বন্ধ করে দিয়ে বাড়ি যাই, আজকে সেই নিতাই গৌরের ডান হাতে মায়ের ওই শাড়ির আঁচলের কাটা টুকরো ঝুলিয়ে দিল কে? মায়েরা, আজকে বলরাম বাবাজি নিতাই গৌরের হাতের ওই আঁচলের টুকরো দেখছে একবার, আর মায়ের শাড়ির দিকে তাকাচ্ছে। একবার হাতের দিকে, একবার মায়ের শাড়ির দিকে। বলরাম বাবাজি শেষে বললেন, মা, নিতাই গৌরের হাতে যে শাড়ির আঁচলের টুকরো দুটো ঝুলছে, সত্যি করে বলো, এই টুকরো গুলো কি তোমার শাড়ির আঁচলের টুকরো? চন্দ্রশশী দেবী বলছে, বাবা, আমার শাড়ির আঁচলের টুকরো এদের হাতে এলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝলে না মা, বুঝলে না? বুঝতে পারোনি? এখনো তুমি বুঝতে পারলে না? নিতাই গৌর আসলে তোমাকে মা বলে ফেলেছে, তোমাকে মা বলেছে। মা, আজকে তুমি এই গ্রাম ছেড়ে কিন্তু যেতে পারবে না।
নিতাই গৌরকে তুমি নিজে হাতে রান্না করে যতক্ষণে না তাদেরকে কোলে বসিয়ে তুমি তাদের মুখে সেবা তুলে দিচ্ছ, তুমি কিন্তু গ্রাম ছেড়ে যেতে পারবে না। শোনো মা, তুমি একটু আগে বলছিলে না যে আমি এখনই চলে যাব কৃষ্ণনগরে? অপরাধ করতে তুমি, চরম অপরাধ। আমি তোমাকে রেখে দিলাম, তোমার কপাল ভালো। আজকে কি সর্বনাশ তুমি করতে মা। তুমি একটা কাজ করো, তুমি একটু নিতাই গৌরের জন্য রান্না করো তো মা। আমি কিছুক্ষণের মধ্যেই তোমার রান্না করা প্রসাদ আমি নিতাই গৌরকে দেওয়ার ব্যবস্থা করব, তুমি রান্না করো। চন্দ্র শশী বলছেন, হ্যাঁ বাবা, আমি নিতাই গৌরের জন্য যদি রান্না করতে হয় তাহলে তো ভালো ভালো চাল ডাল লাগবে। আর আমার কিন্তু রাজপ্রাসাদে কিন্তু আমার স্বামী খুব দামি দামি চাল খেতেন, দামি দামি ডাল খেতেন। এখনো সেই দামি চাল দামি ডাল রয়েছে। আমি তাহলে নায়েব মশাইকে একটু পাঠিয়ে দেব, ওই দামি চাল থেকে সামান্য কিছু চাল ওই ডাল দিয়ে চলে আস। না মা, ভুল করে ফেললে। নিতাই গৌর হচ্ছে কাঙালের ভগবান। এরা জমিদারির সম্পত্তিতে কোনো দিন দৃষ্টি দেয় না। শোনো মা, শোনো 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 শোনো, একটা কথা শোনো। একদিনকে গৌরহরি নবদ্বীপের চাঁদ কাজীকে উদ্ধার করেছিলেন। জগায় মাধায়ের মতন দুর্ধর্ষ মাতাল তাদেরকে হরিনাম দিয়েছিলেন, গলায় তুলসী মালা দিয়েছিলেন, হাতে জপের মালা দিয়েছিলেন, এবং নবদ্বীপের হাজার মানুষের মনে শান্তি দিয়েছিলেন। তখন নবদ্বীপের কোটিপতি যারা মানুষ, যারা ধনী ব্যক্তি, তারা সচিমায়ের কাছে গিয়ে নদিয়ার ওই নবদ্বীপের গৌরহরির বাড়িতে গিয়ে নিমন্ত্রণ দিয়ে বলেছিল, নিমাই তুমি চাঁদ কাজীকে উদ্ধার করেছ, জগায় মাধাইকে উদ্ধার করেছ বলে আমরা এই নবদ্বীপের ধনী ব্যক্তি, তাই তোমাকে নিমন্ত্রণ দিয়ে গেলাম, আমাদের বাড়িতে গিয়ে ভালো মন্দ করে সেবা পেয়ে আসবে। কিন্তু ওমা, নিতাই আমার এই গৌর সুন্দর না কোনো ধনী লোকের বাড়িতে সেবা পায় না। নবদ্বীপে একজনের বাড়িতে গিয়ে মাথা নিচু করে ঘরে ঢুকে তার বাড়িতে সেবা পেয়েছিলেন। তার নাম হলো শ্রীধর পণ্ডিত। শ্রীধর হচ্ছে নবদ্বীপের একজন সবজি বিক্রেতা, খুব গরিব ছেলে। মহাপ্রভুকে এত ভালোবাসে, যেদিনকে সব থেকে ভালো সবজিটা বাজারে আসবে সেটা নিমাইয়ের জন্য লুকিয়ে রেখে দেয়। নিমাই যদি সেই সবজি আনতে না আসে, শ্রীধর বাজার ছেড়ে সচিমাকে দিয়ে তবে বাড়ি যেত। তার নবদ্বীপে কোটিপতি যারা, তারাও নিমাইকে নিমন্ত্রণ দিয়েছিলেন, আর শ্রীধরও গিয়ে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু গৌরহরি কারোর বাড়িতে গিয়ে সেবা পায় না। শ্রীধরের বাড়িতে গিয়ে ভাঙা গ্লাসে জল খেয়ে নিমাই বাড়িতে এসেছিলেন। তাই আজকে জমিদার গিন্নি মাকে বলরাম বাবাজি বলছেন, মা নিতাই গৌরকে যদি সেবা দিতে হয় মা, তোমার ওই স্বামীর দামি চাল আর ওই দামি ডালে কিন্তু ওনার সেবা হবে না। তোমাকে যদি সেবা দিতে হয় কিচ্ছু মনে করবে না, তুমি কিচ্ছু মনে করবে না, তুমি একটু নিতাই গৌরের জন্য ভিক্ষায় বেরিয়ে যাও। নিতাই গৌর কাঙালের ভক্ত, নিতাই গৌর কাঙালের হাতে খেতে ভীষণ ভালোবাসে। তুমি বরং একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষার হাত বাড়িয়ে দাও, যে যেটা দেবে সেটাই রান্না করে তুমি নিতাই গৌরকে দেবে। এইবার চন্দ্র শশী দেবী আমার নিজের মান সম্মান ভুলে গেলে, নিজের জমিদারের কথা ভুলে গিয়ে গ্রামবাসীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষার আঁচল পেতে বলছেন, ওগো গ্রামবাসীগণ, তোমাদের নিতাই গৌর আমাকে স্বপ্নের ঘরে মা বলেছে, তোমরা আমায় ভিক্ষা দাও, তোমাদের নিতাই গৌরকে আমি সন্তান জ্ঞানে সেবা দেব। মায়েরা, আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। আজকে জমিদার গিন্নিমা নিজে ভিক্ষায় বেরোলেন,
মানে কপালে যদি ঈশ্বরের কৃপা বর্ষিত হয় তার কিভাবে উন্নতি হয় দেখুন। আজকে নিতাই গৌর ভিক্ষায় বেরিয়েছেন, আর এই ভিক্ষার মনোভাব নিয়ে, ভিক্ষার ঝুলিতে কিছু দেবার উদ্দেশ্য নিয়ে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজকের যে কীর্তন গান হচ্ছে, এই কীর্তন গান যাতে বছর বছর নিতাই গৌরের চরণে সেবার উদ্দেশ্যে কীর্তন করাতে পারেন। আর এই হাজার হাজার বৈষ্ণবের যে সেবা, সেটাও তো নিতাই গৌরের চরণের প্রসাদ মাত্র। তাই এই নিতাই গৌরের প্রসাদ আর নিতাই গৌরের নাম অমৃত যাতে এই গ্রামের মাটিতে বছর পর বছর সুন্দর করে চালিয়ে যেতে পারেন, তাই এখানকার যারা কমিটি ব্যবস্থাটা করেছেন, এই ব্যবস্থায় আপনাদের সহযোগিতা ঢেলে সহযোগিতা করবেন। এবং যখন এইখানে প্রসাদ উদ্দেশ্যে আপনাদের কাছে দাঁড়ে দাঁড়ে যাবে, তখন আপনারা চেষ্টা করবেন যে আজকের এই লীলাকে মাথায় রেখে আপনারা যেন নিতাই গৌরের সেবার উদ্দেশ্যেই দান করছেন, এই ভাব নিয়ে সেবার উদ্দেশ্যে দেবেন। আপনি সরাসরি না পারলেও অন্তত এনাদের হাত দিয়ে আপনার সঞ্চিত ধন নিতাই গৌরের সেবায় চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে চন্দ্র শশী দেবী কিন্তু সেইভাবেই বেরিয়েছেন, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। আচ্ছা, কেউ ভিক্ষা আমাকে দেবার জন্য যেন উঠবেন না। এটা আমি লীলার ভিক্ষার বিষয়টা শুধু বললাম। ভিক্ষা যদি দিতে হয় কীর্তন শেষে যতটুকু ভিক্ষা যদি মনে হয় দেবেন, তাহলে আশ্রমের মন্দিরে গিয়ে ওইখানে দান করবেন। আর আগামী দিনও যত ভিক্ষার দিন আসবে বাবারা করবেন, সেখানেও আপনারা দান ওইখানে করবেন, যাতে এত সুন্দর অমৃতময় দিনটা আবার বারবার আমরা বছরে একবার করে পাই। আর সেই আশায় আজকে জমিদার গিন্নিমা বেরোলেন ভিক্ষায়। মানে যে জমিদার গিন্নিমার বাবা ছিলেন জমিদার, স্বামী ছিলেন জমিদার, কোনোদিন ভিক্ষায় আঁচল পাতবে এটা হতে পারে না, ভাবতে পারে না। কিন্তু আজকে দেখুন জমিদার গিন্নিমা ভিক্ষায় বেরোলেন, হাতে আঁচলের ঝুলিটা নিয়ে, কি অপূর্ব ভাব, আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও তোমাদের ভিক্ষার কত হবে গোবর নেতা, তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবে গৌরনীতা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে গোবর নেতা, তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবে গৌরনীতা, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও উমা। জমিদার গিন্নিমা ভিক্ষায় বেরিয়েছে মানে এটা কি আর ছেলে মানুষই কথা? গ্রামবাসীরা তো মাকে খুব পছন্দ করেন, ভালোবাসেন। তো এখন মা জননী ভিক্ষায় বেরিয়েছে মানে তো গ্রামের মানুষ একেবারে আনন্দের সঙ্গে একেবারে ঢেলে ভিক্ষা দিচ্ছে।
এত ভিক্ষা দিয়েছে গ্রামের মানুষজন, মা জননীরা বয়ে নিয়ে আসতে পারছেন না। যা কিছু পেল সব ঢেলে দিল ওই বলরাম বাবাজির কাছে। বলরাম বাবাজির কাছে এসে বলছেন, বাবাজি মহারাজ, তা আপনি এবার সুন্দর করে রান্না বান্না করুন, আর আমি সেবার জন্য নিজেকে প্রস্তুত হচ্ছি। দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি রান্না করব? আচ্ছা মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? নিতাই গৌর তোমাকে স্বপ্ন দিল, তোমার শাড়ির আঁচল কাটলো, তোমাকে মা বললো, আর সেবা করার বেলা, রান্না করার বেলা আমি? হবে না মা, এটা 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 ঠিক নয়, এটা ঠিক নয়। তোমাকে যখন মা বলেছে, তাহলে আমার যেটা মনে হয়, এটা তুমিই কষ্ট করে একটু রান্না বান্না করো। তুমি রান্না করো, তুমি সুন্দর করে থালায় সাজাও, তুমি প্রসাদ নৈবেদ্য গিয়ে নিবেদন করো, আমাকে কিছু বলবে না। এইবার জমিদার গিন্নিমা রান্নায় বসেছেন। ও মা, রান্নায় বসেছেন, শুকনো জ্বালানি কাঠ নিয়ে এসেছেন, তাতে হালকা করে আগুন ধরাতে চেষ্টা করছেন, কিন্তু যতবার আগুন ধরাতে যায় ততবারই নিভে যায়। আগুন ধরাতে যাচ্ছে, নিভে যাচ্ছে, আগুন ধরাতে যাচ্ছে, নিভে যাচ্ছে, আগুন ধরাতে যাচ্ছে, নিভে যাচ্ছে। মানে এইভাবে শতবার চেষ্টা করছে, ধপাস ধপাস করে শুধু নিভে যাচ্ছে। এবার বলরাম বাবাজি কিন্তু দূর থেকে বিষয়টা লক্ষ্য করছে বটে, কিন্তু কিছু বলতে পারছেন না। কিন্তু যখন দেখছে যে মা জননী একেবারে হারিপারি হয়ে যাচ্ছে, জ্বালাতেই পারছে না, তখন বলরাম বাবাজি দেখলো যে না, মায়ের কাছে তো আমাকে যেতেই হয়। এইবার গুটি গুটি পায়ে মায়ের পিছন দিক দিয়ে গিয়ে মায়ের হাতটা ধরল। দাঁড়াও মা, সরো, এদিকে এসো, এদিকে এসো, ঘোরো। আচ্ছা মা, একটা কথা বলি, তুমি যে নিতাই গৌরের জন্য রান্নায় বসেছো, কিছু মনে করবে না, কিছু মনে করবে না। নিতাই গৌর হচ্ছে জগৎপতি, পরম ব্রহ্মের অংশ। তাদেরকে সেবার জন্য তুমি মা সেজেছ, তুমি তাদের জন্য রান্না বসাচ্ছ, তাদেরকে ভোগ দেবে। কিন্তু মা, তোমাকে একটা প্রশ্ন করব, তুমি দীক্ষা নিয়েছিলে? দীক্ষা নিয়েছিলে? বাবা, নিতাই গৌর যে কে সেটাই তো আমি জানতাম না বাবা। আমি স্বামী শ্রাদ্ধে কীর্তন করাতে গিয়ে আমি এদের সঙ্গে পরিচয় হল, কিন্তু দীক্ষা কি জিনিস আমি তো কিছুই জানি না। তবে কি আমার, না 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 না, চিন্তা করতে হবে না, সবই হবে, সবই হবে, তুমি চিন্তা করো না। তুমি একটা কাজ করো, তুমি স্নান টান সেরে শাড়ি পরে একটা আসন নিয়ে আমার কাছে এসে বসো, আমি তোমাকে দীক্ষা দিয়ে দেব। আসলে যার হয় না মা, তার এইভাবেই হয়ে যায়। সঙ্গে সঙ্গে বলরাম বাবাজি দীক্ষা দেবার জন্য প্রস্তুত, আর চন্দ্রশশী দেবী দীক্ষা নেবার জন্য প্রস্তুত হলেন। ইতিমধ্যে দীক্ষা মন্ত্র দান হয়ে গেল। এবার দীক্ষা মন্ত্র গ্রহণ করার পরে জমিদার গিন্নিমা যেই উনান ধরাতে গেল, কি সুন্দর ভাবে উনান ধরে গেল, রান্না হয়ে গেল। 4 রকমের খাবার তৈরি করলেন, চর্ব, চস্য, ল্যাচ্চ, পেয়। এই হচ্ছে 4টি খাবার তৈরি করেছেন। আর আমরাও যে খাবার খাই, 4 রকমেরই খাবার খাই। চর্ব মানে যেগুলো চিবিয়ে চিবিয়ে খেতে হয়, আর চস্য মানে যেগুলো চুষে চুষে খাওয়া হয়, আর ল্যাচ্চ মানে যেগুলো চেটে খাওয়া হয়, আর পেয় মানে যেটা পান করে খাওয়া। তাই এরকমই 4 রকমের খাবার তৈরি করে সুন্দর করে থালায় সাজিয়ে আজকে জমিদার গিন্নিমা মন্দিরে যাচ্ছে আমার নিতাই গৌরকে খাওয়াবে। সুন্দর করে থালা সাজিয়ে নিয়ে আর মন্দিরের ওপরে গিয়ে প্রথমেই কিন্তু দরজাটাকে সুন্দর করে ভেজিয়ে দিলেন, তারপরে জানালা বন্ধ করে দিলেন, তারপর থালাটা নিতাই গৌরীর চরণের কাছে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে চন্দ্রশশী দেবী নিতাই গৌরীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবার দেখুন মা, আপনারাও তো নিতাই গৌরকে সেবা দেন, আর জমিদার গিন্নিমাও আজকে নিতাই গৌরকে সেবা দিচ্ছেন। আপনারা কেমন ভাবে, কেমন আবেগে সেবা দেন, আর জমিদার গিন্নিমা আজকে কেমন করে সেবা দিচ্ছেন।
জমিদার গিন্নিমা সামান্য কোনো কাঠের মূর্তি মনেই করছেন না, তিনি কাঠের মূর্তি মনে করেন না, তিনি ভগবান মনে করছেন না, ঈশ্বর মনে করছেন না, দেবতা মনে করছেন না। তিনি এইটাই ভেবেছেন যে নিতাই গৌর আমার পেটের ছেলে, আমি আমার দুই ছেলেকে সেবা দিতে বসেছি। তাই ঘোমটাটা টেনে নিয়ে থালাটা পাশে রেখে নিতাই গৌরের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, ওরে নিতাই, বলিয়ায় রে আমার, তোরা আমার নিতাই গৌর, তোরা শুধু একবারে মায়ের কোলে আয় নাই রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আয় রে আমার নিতাই গৌর, মায়ের কোলে আয় রে আমার নিতাই গৌর, মায়ের কোলে তোদের তরে কত প্রসাদ, তোদের তরে কত প্রসাদ রেখেছি সাজা, তোদের তরি কত প্রসাদ রেখেছি সাজা, তোদের তরে কত প্রসাদ রেখেছি সাজা, তোদের তরি কত প্রসাদ রেখেছি সাজা, আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে ওরে গগুর রে, কোলে ওরে নিতাই রে কোলে নিতাই রে ওরে গৌর রে যখনই চন্দ্র শশী দেবী আমার এইভাবে কাঁদতে কাঁদতে নিতাই গৌর বলে বলে কেঁদে উঠল, ডাকতে শুরু করলো। দেখা গেল বেদির ওপরে দাঁড়িয়ে থাকা সেই কাঠের মূর্তি আর কাঠের মূর্তি রইল না, কাঠের মূর্তি উধাও হয়ে গিয়ে ছোট্ট ছোট্ট দুটি সন্তান রূপ ধারণ করে হামাগুড়ি দিতে দিতে সে চন্দ্র শশী দেবীর কোলের সামনে আলো করে বসে রইল। আর নিতাই গৌর একসঙ্গে হাত বাড়িয়ে মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, মা গো হরি হরি ওরে নিতাই রে ওরে গৌরী রে
কি মিষ্টি দুটো সন্তান, যাদের চোখের দিকে চোখ রাখলে চোখ ফেরানো যায় না। সেই ছোট্ট দুটো ছেলে সে সাক্ষাৎ মায়ের সামনে দাঁড়িয়ে বলল, মা আমাদের খেতে দাও। সঙ্গে সঙ্গে মা জননী একবার নিতাইয়ের মুখে একবার দিয়েছে, গৌরের মুখে একবার দিয়েছেন। দ্বিতীয়বার দিতে যাবে, নিতাই আর গৌর একসঙ্গে দূরে সরে গেল। এ কি রে, তোরা আর খাবি না? হ্যাঁ খাবো মা। তাহলে দূরে সরে গেলি কেন? সামনে আয়। ও মা, আমরা দুই ভাই খাবো, কিন্তু আমাদের মাথায় হাত দিয়ে একটা প্রতিজ্ঞা করবে মা। এই খোকা, মা হয়ে ছেলের মাথায় হাত দিয়ে কথা দিতে নেই। কোনো মা বাবা আবার সন্তানের মাথায় হাত দিয়ে কথা বলে? বল এমনি বল, এমনি বল। না, মাথায় হাত দিয়ে না প্রতিজ্ঞা করলে আমরা খাবো না। খাবি না? না খাবো না। তোরা মাথায় না হাত দিলে খাবি না? না মা, মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো তবে খাবো। আসলে মায়েরা কি জানেন তো, দুষ্টু ছেলে যারা হয় না, যারা একটু দুষ্টু হয়, দেখবেন বাড়িতে খুব চঞ্চল, খুব দুষ্টু ছেলে যারা হয়, তারা সারাদিন খেলা খেলবে, কোনো অন্যায় আবদার বায়না কিছু করবে না। কিন্তু আপনি ওই ডেকে নিয়ে এসে যখন কোলের ওপরে বসিয়ে নিয়ে আর বাবারে বাছারে বলে বলে আদর দেখিয়ে দেখিয়ে টুকটুক করে যখন তাকে খাওয়াতে যাবেন না, দেখবেন ওই তখনই দেখবেন তার ওই পেটের ভেতরে সব অন্যায় অন্যায় যে আবদারগুলো তখন আপনাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। দুষ্টু ছেলেকে আদর দেখালেই অন্যায় আবদারগুলো তার বেরিয়ে আসবে। তা আজকে নিতাই গৌর মায়ের কোলে দুষ্টু ছেলের মতন রূপ ধরেছে। যখনই মা আদর করে দিতে গেছে গৌরকে আর নিতাইকে, এত দুষ্টু দূরে সরে গিয়ে বলছে, মা মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো তবে খাবো, নচেত খাবো না। মা দেখলো যে প্রতিজ্ঞা না করলে খাবে না যখন, ঠিক আছে আমি কথা দিয়েই দিও, কি বলবে দেখি। এই বলে মা জননী আমার নিতাই আর গৌরের দুই মাথায় হাত দিয়ে দিলেন। যখন নিতাইয়ের মাথায় গৌরের মাথায় দুই হাত চাপিয়ে দিয়েছেন মা জননী আমার, সঙ্গে সঙ্গে নিতাই গৌর একসঙ্গে বলে উঠল, মা গো, আজকে যেমন তুমি আমাদেরকে রান্না করে খাওয়ালে, আমাদের দুই ভাইয়ের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো, কালকেও তুমি এইভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে রান্না করে আমাদেরকে কোলে বসিয়ে সেবা দেবে। না, দাঁড়া 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 দাঁড়া, সাবধান দাঁড়া। কি বলছিস তোরা? আজকে তো তোদের সেবা দিলাম ভিক্ষা করে, আর কালকেও যদি সেবা দিতে হয় সে তো ভিক্ষা করে দিতে হবে। আর তাছাড়া রোজ রোজ ভিক্ষা করা এটা তো ভালো লাগে না রে বাবা। হ্যাঁ ওই না, কথা যদি না দাও তাহলে আর খাবোই না। তখন চন্দ্র শশী দেবী আমার হাত দিয়ে প্রতিজ্ঞা করে দিলেন, ঠিক আছে কালকেও সেবা দেব। ব্যাস পরের দিনেও বেরিয়ে গেলেন। সেদিনকেও বেরিয়েছে, সেদিনকেও যে যেটা দিয়েছে সেগুলোকেই সুন্দর করে রান্না করেছে, রান্না বান্না করে সেই দিনকেও থালা সাজিয়ে আর ডালা সাজিয়ে গেছেন। ডালা সাজিয়ে গিয়ে সেদিনকেও মা জননী, ওরে আয় না রে নিতাই গো মায়ের কোলে, আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে, আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে, আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে। ওমা মা, ওমা আজকেও তুমি এসেছো মা। আচ্ছা মা, আমরা সেই সচি মায়ের হাতে লাউয়ের পায়েস খেতে ভীষণ পছন্দ করতাম। ওমা, তুমি আমাদের জন্য লাউয়ের পায়েস তৈরি করেছো। আমরা কিন্তু লাউয়ের পায়েস খেতে খুব ভালোবাসতাম। আজকে লাউয়ের পায়েস বানিয়ে আনোনি মা? যখনই বলেছে লাউয়ের পায়েস, চন্দ্র শশী দেবী একটুখানি চোখটা বন্ধ করে চিন্তা করে নিয়ে বলছেন, হে খোকা, আমি তোদের সচি মায়ের মতন করে তো লাউয়ের পায়েস বানাতে পারিনি মা বাবা, তবে আমি পায়েস তোদের খাওয়াতে পারি। আমার কাছে যে পায়েস দেবার ক্ষমতা আছে আমি সেই পায়েস তোদেরকে খাওয়াবো। তোরা কি সেই পায়েস খাবি? আমি তোদেরকে কোন পায়েস দেব জানিস?
আমি স্নেহের পাশ দেবরে তোদের মন কুসুমের মধুমিশায় স্নেহের পায়েস দেব তারি আমার মন কুসুমের মধুমিশায় আমি খাওয়াবো রে তোদের আমার কোলে বসায় আমি খাওয়াবো রে তোদের আমার কোলে বসে একবার মা মা একবার মা 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 বলে শুধু কোলে আয় না রে বাপ নিতাই গোর মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গোর মায়ের কোলে ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যে নিতাই গৌরের বিগ্রহতে আজকে চন্দ্রশশী দেবী সেবা দিতে গিয়ে সেখান থেকে দুটো সন্তান রূপে এসেছিলেন, সেই বিগ্রহ কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছে। আপনারা যদি মনে করেন যে সেই বিগ্রহ দর্শন করবেন, জীবন ধন্য হয়ে যাবে। এখনো কিন্তু আমাদের ভারতবর্ষের মাটিতে সেই বিগ্রহগুলি এখনো রয়েছে। অলৌকিক ক্ষমতা সেই বিগ্রহে, যেখান থেকে সন্তান রূপে বেরিয়ে এসে মা জননীর কাছ থেকে সেবা পেয়েছিলেন। মা আজকে এই যে নিতাই গৌরকে সেবা দিতে 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 না একদিন দুদিন কিন্তু কাটেনি। নিতাই গৌরকে যেদিনই সেবা দেয়, আর নিতাই গৌর তো মানে মাকে একবারে কায়দা করে এমন চক্রান্তে ফেললো যে একদিন দুদিন নয়, সেবা রোজ দিতে 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 মানে দেখতে দেখতে কটা বছর কেটে যাচ্ছে, বছর ঘুরে যাচ্ছে। মা রোজ ভিক্ষায় যাচ্ছে, সেবা আর তৈরি করছে, সেবা দিচ্ছে, ভিক্ষায় যাচ্ছে, তৈরি করছে, সেবা দিচ্ছে। আচ্ছা মায়ের একটা কথা বলি, দাঁড়াও। একই ব্যক্তি একই গ্রামে এক কথা বলে বলে যদি রোজ ভিক্ষায় যায়, আচ্ছা বলুন এটা কি মানে সকলে কি সমান চোখে দেখবে? আরে বাবা, গ্রামের প্রত্যেকটা মানুষকে আর সমান মনের হয়? জমিদার গিন্নিমাকে প্রথম প্রথম অনেকে সম্মান করেছিল, যে যাক বাবা মা জননী ভিক্ষায় বেরিয়েছেন মানে বিশাল ব্যাপার। কিন্তু যখন দেখলো যে বছর ঘুরে যাচ্ছে, মা শুধু একই কথা, নিতাই গৌরের মা, নিতাই গৌরের মা, নিতাই গৌর আমার ছেলে, নিতাই গৌর আমার মা, এটা কিছু কিছু লোক কিন্তু আর ভালো চোখে দেখেনি। কিছু কিছু ব্যক্তি নিতাই গৌরের মাকে কোনো ভিক্ষাই দিচ্ছে না। কেন জানেন দিচ্ছে না? একটা কথা শোনেন। আমি প্রথম দিকে আপনাদেরকে বললাম না যে অল্প বয়সে বিধবা হলে তার যন্ত্রণার শেষ নেই। যেহেতু জমিদার গিন্নিমা অল্প বয়সে স্বামী হারিয়েছেন, তাই তাকে ভালোভাবে চলতে সমাজ দেবে না। আজকে চিন্তা করুন মায়েরা, যার কাছ থেকে দীক্ষা মন্ত্র নেওয়া হয় তিনি কিন্তু ঈশ্বর তুল্য হন, পিতৃতুল্য হন। কিন্তু তাকে জড়িয়ে ধরে কেউ যদি নোংরা কথা বলে, খুব অসভ্য কোনো কথা বলে, বলুন এই দুঃখ কি রাখার জায়গা আছে? চন্দ্রশশী দেবী বলরাম বাবাজির থেকে দীক্ষা নিয়েছে। বলরাম বাবাজি তার কাছে ঈশ্বর, পিতৃতুল্য। কিন্তু ওই যে প্রত্যেক দিন ভিক্ষায় যাচ্ছে, এটা যেতে 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 যখন বছর কেটে গেল, কিছু কিছু বাড়ির মায়েরা কানা ঘুষো শুরু করেছে, তারা আনচান করছে, বাজে কিছু কথা রটিয়ে দিলেন। কিছু বাড়ির মায়েরা এক জায়গায় হয়ে একটা নোংরা কথা আলোচনা চলছে। কিছু কিছু মেয়েরা বলছে, শুনেছ, শোনো শোনো শোনো, জমিদার গিন্নিমা আমাদের গ্রামে নাকি নিতাই গৌরের মা হয়েছে। আচ্ছা বাবা একটা কথা বলি, জমিদার গিন্নিমাকে নিতাই গৌর মা বলবে কেন?
আমাদের গ্রামে যেই সব মা জননী ছিলেন, কেন এনারা কি মা হওয়া যোগ্য নয়? আজকে আমাদের গ্রামের মা জননী যারা রয়েছেন তাদেরকে মা বললো না, আর চন্দ্রশশী দেবী দুদিনের একজন এসেছে তাকে মা বলে দিয়েছে। আসলে আসলে কি হয়েছে জানো তো? কি হয়েছে শুনেছো? হ্যাঁ, আমি কি জোরে জোরে বলবো নাকি? কানে কানে বলতে হবে তো। এদিকে এসো, আমি আবার বলছি বলে কাউকে বলে দিও না। এখানে কিন্তু সব বাড়ির এই সব বউরা সব জেনে গেছে। তুমি জানো না? তাহলে এই সামনে দিকটা এসো, তুমি কাউকে বলবে না কিন্তু। জমিদার আমি কিন্তু জানতাম না, আমাকে গ্রামের কয়েকজন মা বললো, বলছে জমিদার গিন্নিমা ওই অল্প বয়সে স্বামী হারিয়েছে তো, আর বলরাম বাবাজির বয়সটাও তো বেশি নয়, বলছে বলরাম বাবাজির সঙ্গে জমিদার গিন্নিমা নাকি একটা সম্পর্ক তৈরি, ওই জন্য উনি এই গ্রাম ছেড়ে যাচ্ছেন না। আর মাঝখান থেকে বলছে যে আমাদের নিতাই গৌর মা বলেছে, নিতাই গৌর মা বলেছে, নিতাই গৌর মা বলেছে। এই দেখুন মা, আজকে এই বাজে কথাটা জমিদার গিন্নিমাকে শুনতে হলো। একদিনকে সারা গ্রামের মানুষ ঠিক করে নিলেন যে জমিদার গিন্নিমা যদি ভিক্ষায় আসে আমরা কেউ ভিক্ষা দেব না। একদিন চন্দ্রশশী দেবী পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, চারিদিকের পাড়ার প্রত্যেকটা বাড়িতে ভিক্ষায় গেল, কেউ ভিক্ষা দেয় না, দরজা বন্ধ করে দিলেন। সেদিন চন্দ্রশশী দেবী কিচ্ছু পায় না। নিতাই গৌরের কাছে এসে চন্দ্রশশী দেবী শুধু একটা কথা বললো, ওরে নিতাই, এই গৌর, আমায় তোরা কিছুই দোষী করতে পারবি না, এরা দিলে পরে তোরা খাবি, এরা যদি না দেয় তোরা না খাবি, আমায় কিছু বলবি না। এই একদিন দুদিন ভিক্ষা করতে করতে একদিন দেখা গেল ওই নোংরা বাজে কথাটা চন্দ্রশশী দেবীর কানে কোন একজন মা জননী পৌঁছে দিলেন। বলরাম বাবাজির সঙ্গে জমিদার গিন্নিমার এই নোংরা কথাটা যখনই চন্দ্রশশী দেবী শুনতে পেলেন, ভিক্ষার ঝুলিটাকে নিয়ে বাম হাতে ছুঁড়ে ফেলে দিলেন। নিতাই গৌরের মন্দিরে গিয়ে বলছেন, ওরে নিতাই, আমি কি শুনলাম রে? এই গৌর, আমি কি শুনলাম? যেদিন আমি তোদেরকে জানতাম না, তোদেরকে চিনতাম না, সেদিন তো আমাকে এত নোংরা কথা শুনতে হয়নি রে। হে, আমি কি শুনলাম? চন্দ্রশশী দেবী নিতাই গৌরের কাছে গিয়ে আছাড় খেয়ে মাথা ঠুকছে। কেঁদে 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 জমিদার গিন্নিমা সকল কথা বলার পরে যখন জমিদার গিন্নিমা এইবার উঠে বসলেন, দেখলো মন্দিরের সেই ছোট্ট ছোট্ট কাঠের নিতাই গৌর দাঁড়িয়ে রয়েছেন বটে, কিন্তু সেই কাঠের নিতাই গৌরের চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে যাচ্ছে। কাঠের নিতাই গৌর একসঙ্গে বলে উঠল, মা, হুমা, এই গ্রামবাসী যখন তোমাকে সম্মান করতে শিখলো না মা, এরা জানে না যে মানুষে মানুষে শুধু ভালোবাসা হয় না, মানুষের সঙ্গে ভগবানেরও প্রেম ভালোবাসা হয়। এরা জানে না মা। হুমা, তোমাকে এরা কলঙ্কিনী বলেছে, তোমাকে নোংরা ভাষায় কথা বলেছে। মা, আমরা নিতাই গৌর তোমার সন্তান, যে গ্রামবাসীগণ তোমাকে বাজে কথা বলে অসম্মান করলো মা, আমরা নিতাই গৌর আজকে রাত্রি শেষ হবার আগে সারা গ্রামবাসীদের সাথে। নিতাই গৌর রেগে গিয়ে মুখে একটা কি বাজে কথা বলতে গেছিলেন, কিন্তু মা সেটা বুঝতে পেরে তড়িঘড়ি করে দুহাত দিয়ে নিতাই গৌরের মুখ চেপে ধরল। কি বলছিস রে তোরা? দাঁড়া দাঁড়া দাঁড়া, এ তোরা কি বলছিস? তোরা যে ভগবান, তোরা যে দেবতা, তোরা যে ঈশ্বর, তোরা যদি সামান্য কথায় মানুষের ক্ষতি করে দিস, মানুষ কোথায় দাঁড়াবে? কার কাছে গিয়ে দাঁড়াবে বলিস না?
বাজে কথা বলিস না বাবা, তোরা বাজে কথা বলিস না। শোন না, তোদের মুখ চেয়ে আমি সব সহ্য করে নেব, তোদের দিকে তাকিয়ে আমি সব সহ্য করে নেব, কিন্তু তোরা মানুষের ক্ষতি করিস না, তোরা মানুষের ক্ষতি করিস না। আমি তোদের কথা শুনে আমি সব মেনে নেব, আমি কাঁদবো না, আর কাঁদবো না, কিচ্ছু বলিস না। তখন নিতাই গৌর বলে উঠল, মা তবে একটা কথা বলি, তোমার কথাই আমরা গ্রামবাসীদের কিচ্ছু করলাম না, তবে আমাদের এই কথাটা কিন্তু তুমি রাখবে মা। আজকে রাত্রির শেষ হবার আগে সকল গ্রামবাসীদের চোখের আড়াল করে তোমার কোলের ওপরে বসিয়ে তোমার শাড়ির আঁচল চাপা দিয়ে চলো না মা, তুমি আর আমরা দুই ভাই এই গ্রামবাসীদেরকে ছেড়ে দিয়ে সারাটা জীবনের জন্য চলে যায় সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। চলো না মা, এই গ্রামে আর থাকবো না, এইবার এই গ্রামবাসীদের আড়াল করে নিয়ে চলো মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা একটুখানি অপেক্ষা করে গেলেন। মধ্যরাত্রিতে গ্রামবাসীদের চোখের আড়াল করে গভীর রাত্রিতে বুকের মধ্যে শাড়ির আঁচল চাপা দিয়ে চন্দ্রশশী দেবী ওই কর্দা গ্রাম ছেড়ে চলে গিয়েছিল কিন্তু বৃন্দাবনে। এবং বৃন্দাবনে গিয়ে কোন জায়গায় পৌঁছে গেছিল সেই ঠিকানাটা আপনাদের দিচ্ছি। আপনারা যদি কোনোদিন বৃন্দাবনে যান অবশ্যই সেই জায়গাটা দেখে আসবেন। এখনো সেই নিতাই গৌর এখনো রয়েছে, বৃন্দাবনে যাচ্ছেন আমি হরি বলবো, মদন মোহন হেরব আমি হরি বলবো, মদন ভবন হেরব আমি হরি বলবো, রাধা মদন মগন হেরব আমি হরি বলবো। এইভাবে আমি ব্রজের পথে চলব, আমি এইভাবে হরি 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 রোদের পথে চলব আমি হরি মদন মোহন হেরব, আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরব আমি হরি বলবো। সবাই বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। জয়। আজকে বৃন্দাবন পৌঁছে গেল। এবার আর বেশি নয়, দেখতে দেখতে সময় কটা বাজলো, অনেকটাই সময় গড়িয়ে যাচ্ছে। আপনাদের অসুবিধে নেই তো? আবার কালকে সকাল থেকে সেবার তড়িঘড়ি করতে হবে, আর একটুখানি একটু। তা বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে গিয়ে চন্দ্রশশী দেবী তো নারী, তিনি তো আর পুরুষ নন। নারীদের কিছু কিছু জায়গায় সমস্যা তখনও ছিল, এখনো রয়েছে, এখনো নারী স্বাধীনতা কোথায় হয়েছে জানি না, ভারতবর্ষের মাটিতে হবে কোনোদিন আশা করা যায় না। তা সেই নারীদের স্বাধীনতা ছিল না, তখনও ছিল না। বৃন্দাবনে যখন আসতে, এখন যদি বৃন্দাবনে কোনো মানে ভদ্র মহিলা, সে যত বড়ই বৈষ্ণবী মা হোক না কেন, এককালে বৃন্দাবনে গেলে মানে তখনকার দিনের বিধান ছিল যে বৃন্দাবনে যদি কোনো নারী যায়, কোনো মা যায়, কোনো মেয়ে যায়, তখনকার দিনের প্রথা ছিল বৈষ্ণব জগতে সকাল থেকে সন্ধ্যার আগে পর্যন্ত মেয়েরা আশ্রমের ভেতরে থাকবে, কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গে তাকে আশ্রম থেকে বাইরে করে দেওয়া হবে। তখনকার কঠোর বিধান ছিল যে মন্দিরের ভেতরে রাত্রিতে কোনো মহিলা থাকবে না, কোনো নারী থাকবে না, সব বাইরে চলে যাবে। আর তখন তো সব হোটেলের ব্যাপার ছিল না, তখনকার দিনে গুনে গুনে বলে দেওয়া যাবে কটা আশ্রম ছিল, কটা মন্দির ছিল।
এখন অসংখ্য মন্দির, অসংখ্য হোটেল, অসংখ্য লজ, কত কিছু থাকার জায়গা, এখন কোনো ব্যাপারই নয়। এখন যদি কোনো মেয়ে একাই মনে করে বৃন্দাবনে চলে যাব, কোনো অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে সে থাকতে পারবে, যাতায়াত করতে পারবে। কিন্তু এককালে ওটা ছিল না। যেহেতু তুমি নারী, তাহলে নিজের চেষ্টায় তুমি বাইরে থাকবে, কিন্তু কোনো মন্দিরের ভেতরে থাকবে না। তা চন্দ্রশশী দেবী যেহেতু নারী, আবার অল্প বয়স, বিধবা মা, এবার নিতাই গৌরকে নিয়ে বৃন্দাবনে গেছেন, থাকবে কোথায়? মায়ের তো আর অত জানা নেই, তিনি চলে গেছেন ছেলের কথা শুনে। এইবার সেখানে গিয়ে দিনের বেলা কাটায়, রাত্রিতে কেউ থাকতে দেয় না। এবার হঠাৎ দেখছে যমুনা নদীরই ধারে একটা কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরের মধ্যে কে দুজন যেন বিধবা মানুষ বসে আছেন, তারা কৃষ্ণ নাম জপ করছেন। তা ভেতরে গিয়ে দেখছে দুইজন বিধবা মানুষ, একজনের নাম হচ্ছে মেনকা, আর একজনের নাম হচ্ছে ভদ্রা। এবার মেনকা আর ভদ্রা, এদের দুজনের একটা পরিচয় রয়েছে। মেনকা হচ্ছে পিসিমা, আর ভদ্রা হচ্ছে ওই পিসিমারই নিজের ভাইজি। মানে পিসিমা আর ভাইজি দুজনে মিলে ভজন করছেন। চন্দ্রশশী দেবী ওই মাথাটা নিচু করে কুঁড়ে ঘরের মধ্যে প্রবেশ করে গিয়ে বলছেন, ওমা এই কুঁড়ে ঘরের মধ্যে একটুখানি আমার এই দুই ছেলেকে একটু থাকার জায়গা দেবে? মানে আমার এই নিতাই গৌর হচ্ছে আমার সন্তান গো, তোমার এই কুঁড়ে ঘরের মধ্যে একটু জায়গা। না 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 না, আমাকে দিতে হবে না, আমাকে দিতে হবে না, আমি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষে করে আমি দিন কাটিয়ে দেবো, শুধু আমার এই দুই ছেলেকে শুধু থাকার জায়গাটা দেবেন। তখন ওই দুজনের মধ্যে যিনি পিসিমা ছিলেন, মানে মেনকা যার নাম, উনি বলছেন, মা আপনার নিতাই গৌরকে যদি আমার এই কুঁড়ে ঘরে থাকার জায়গা দেই, আপনাকে দিতে পারবো না। এ কি বলছেন আপনি? আপনিও থাকবেন, আপনার নিতাই গৌরও থাকবে, আমরা দুজনেও থাকবো, অসুবিধা হবে না, অসুবিধা হবে না। আর ভিক্ষার কথা যেটা বলছেন, আপনাকে ভিক্ষা করতে হবে না, ভিক্ষা আমরা দুজন যেমন করি করব, আর যা পাবো এই নিতাই গৌরের চরণে প্রসাদ করে আমরা তিনজন পাবো, কোনো অসুবিধা নেই। এই বলে চন্দ্রশশী দেবীকে ওই ঘরে থাকার জায়গা দিয়ে দিল। এবার দেখতে 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 বেশ কটা মাস কেটে যায়, বেশ কটি বছর কেটে যায়। অবশেষে দেখা গেল যে ভদ্রা তার নিজের পিসিমাকে পিসিমা বলে ডাকেন, আর চন্দ্রশশী দেবীকেও পিসিমা পিসিমা বলে বলে ডাকেন। এবার চন্দ্রশশী দেবীকে পিসিমা পিসিমা ডাকতে ডাকতে একদিনকে কি হলো জানেন? মানে সারা বৃন্দাবনের বৈষ্ণব সমাজ জমিদার গিন্নিমাকে পিসিমা পিসিমা ডাকতে শুরু করে দিলেন। মানে সবাই শুধু পিসিমা বলেই ডাকে। অবশেষে জমিদার গিন্নিমার নামটাই হয়ে গেল পিসিমা। আর ওই যে নিতাই গৌর দুটি নিয়ে গেছিলেন, ওই নিতাই গৌর দুটিরও নাম হয়ে গেল। যেহেতু পিসিমার কোলে চড়ে গেছিল ওইখানে, তাই নিতাই গৌর দুটো যেহেতু পিসিমার নিতাই গৌর, তাই নিতাই গৌরের নামই হয়ে গেল পিসিমার নিতাই গৌর। পিসিমার নিতাই গৌর, পিসিমার নিতাই গৌর, মানে অবশেষে ওই নিতাই গৌরের নামটাই হয়ে গেছে পিসিমার নিতাই গৌর। তা ভালো, নিতাই গৌরের নাম হয়ে গেল পিসিমার নিতাই গৌর। খুব জাগ্রত নিতাই গৌর, খুব জাগ্রত নিতাই গৌর, ভীষণ জাগ্রত, মানে সামনে বসলেই তার জাগ্রত রূপটা দেখতে পান। একদিন গোপেশ্বর বাবাজি নামে একজন সাধক ওই বৃন্দাবনের, তিনি আসছেন, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। অভাবে মেটা নামের বুক ভরে যায়, অভাব মিটায় বুক ভরে যায়, অভাব মিটায় আর স্বভাব জাগায় মহাসুখী। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বল মোকে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ বল মোকে মনরে ভজ রাধা কৃষ্ণ। পিসিমা, ও পিসিমা, পিসিমা, ও পিসিমা। কে? এই যে আমি গোপেশ্বর। গোপেশ্বর? আমি তো গোপেশ্বর চিনি না বাবা। তুমি আমাকে চিনবে না পিসিমা, তুমি আমায় চিনবে না। আমি বৃন্দাবনের একদম বৈষ্ণব আর কি। আমি একটু ঠাকুরের সেবা টেবার ওপরে খুব ভীষণভাবে থাকি। আমি শুনলাম নাকি ওই তোমার নাকি নিতাই গৌর খুব জাগ্রত নিতাই গৌর, ওই সেই জন্য একটুখানি এসেছি। ও মা, তোমার নিতাই গৌর কোথায় মা? আমার নিতাই গৌর দেখবে বাবা, ওই দেখো আমার নিতাই গৌর, খুব জাগ্রত নিতাই গৌর। আচ্ছা পিসিমা, তোমার নিতাই গৌর যে জাগ্রত, এটা তোমার কিসে প্রমাণ হলো? ও মা, কিসে প্রমাণ বলিস কি রে? আমি বৃন্দাবনে একদিন আমার নিতাই গৌরকে নিয়ে পালকির ভেতরে করে পরিক্রমা করছিলাম, আর আমি পালকির ভেতরে করে উড়নি চাপা দিয়ে আমি পরিক্রমা করছিলাম, আর এক ইংরেজ এসে আমাকে জোর করে ঠেলে ফেলে দিয়ে ভেতরে কি আছে সন্দেহ করে দেখতে গেল। আমি বারবার বললাম, তুমি দেখবে না, তুমি দেখবে না, তুমি বিধর্মী, তুমি উল্টো পাল্টা খাবার খাও, তুমি দেখবে না। ওরা আমাকে ঠেলে ফেলে দিয়ে দেখতে গেল, সঙ্গে সঙ্গে সেই ইংরেজটা অন্ধ হয়ে গেছিল। আমার নিতাই গৌর যে জাগ্রত বাবা, তোমার নিতাই গৌর জাগ্রত। ঠিক আছে মা, তাহলে একটা কথা বলি, তোমার নিতাই গৌর যদি এতটাই জাগ্রত হয়, তাহলে আমি যদি তোমার নিতাই গৌরকে একটু ওই সেবা দেব বলে মনে করি, তাতে কি তোমার কোনো অসুবিধা আছে মা? না 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 না, কি বলছিস রে বাবা? আমার ছেলেকে যদি কেউ ভালোবেসে সেবা দেয়, আমি কি আর বাধা দিতে পারি বাবা? ঠিক আছে, তুই এক কাজ কর, আমার নিতাই গৌরকে তুই সেবা করবি কর, তবে একটা কথা আমি বলে রাখি, কান খুলে শুনে রাখ, এরা কিন্তু কাঠের মূর্তি মনে করে যেন সেবা করবি না। ওরা আমার ছেলে, ওরা আমার সঙ্গে কথা বলে, আমার হাতে সেবা পায়, ওদের কষ্ট হলেই আমাকে জানায়। তাই তুই যেন ওদেরকে কাঠের মূর্তি বলে মনে করবি না। যেদিনকে ঠান্ডা পড়বে সেদিনকে একটু হালকা জলটাকে গরম করে নিবি, আর গরম করতে গিয়ে যদি দেখিস যে একটু গরমটা বেশি হয়ে গেছে, তাহলে ওটাও কিন্তু ঢেলে দিবি না, একটু ঠান্ডা গরম মিলিয়ে মিশিয়ে একটু উপযুক্ত করে ঢালবি। আর যদি এত কিছু পারিস তো কর, না পারিস ছেড়ে দে, আমি কালা হইব বা হয়ে যা পারবো আমি সেবা করব। ঠিক আছে মা, তোমাকে চিন্তা করতে হবে না, ঠিক আছে আমি করব, তুমি নিশ্চিন্তে ঘুমাও, যাও, এবার থেকে আমিই সেবার দায়িত্ব নিলাম। এই বলে গোপেশ্বর বাবাজির ওপরে সমস্ত দায়িত্ব দিয়ে মা জননী এবার একটু নিশ্চিন্ত হয়ে গেল। দেখতে দেখতে বেশ কটা দিন কাটলো, কটা বছর কাটলো, বেশ কটাই বছর কেটে গেল। বৃন্দাবনে চন্দ্রশশী দেবী ধীরে ধীরে বয়স বেড়ে যাচ্ছে, বৃদ্ধা হয়ে যাচ্ছে। একদিন গোপেশ্বরের মাথায় একটা কথা এলো, আচ্ছা মা জননী আমাকে বহু বছর আগে বলেছিলেন যে আমার নিতাই গৌর নাকি জাগ্রত নিতাই গৌর। তা জাগ্রত নিতাই গৌরের মাথা মুন্ড আমি তো কিছু খুঁজে পাই না। আমি রোজই তো সেবা করি, কই কোথায় জাগ্রত, কিসের জাগ্রত? না কিছু কথা বলে, না আমায় স্বপ্নে দেখা দেয়, না কিছু তো না কিছু, কিছুই তো নয়। দূর, মায়ের মাথা খারাপ, শুধু মিথ্যে মিথ্যে কথা বলে, শুধু শুধু জল গরম করব, গরম বেশি হয়ে গেলে ঠান্ডা করব, এই করতে সেই করতে তো সময় কেটে যায়, তাতে করে তো আমার জপের নামটা ঠিক মতো হয় না। আমার মনে হয় সব মায়ের কথায় কান দিয়ে লাভ নেই, ও ঠান্ডা হোক আর গরম হোক দেখার দরকার নেই। আজকে ঠান্ডা পড়েছে ঠিকই, কিন্তু ওই ঠান্ডা জলে স্নান করিয়ে দেবো। ও মা মিথ্যে কথা বলছে, মায়ের কথা শোনার দরকার নেই। সেদিনকে প্রচন্ড ঠান্ডা পড়েছেন, কিন্তু গোপেশ্বর ওই ঠান্ডা জলে নিয়ে একটা ঘটির উপরে নিয়ে ঢালার আগে দেখলো যে মা জননী কি করছেন, একবার দেখে আসি বলে পিসিমা কি করছে দেখতে গিয়ে দেখছে পিসিমা তখন নাক ডেকে ঘুমাচ্ছেন। গোপেশ্বর ভাবলো যাক মা মোটামুটি ঘুমিয়ে পড়েছে, তা মা যখন ঘুমিয়ে পড়েছে তাতে আর অসুবিধা নেই, এইবার আমি বরং ঠান্ডা জলটা ঢেলে দিয়ে আর গা হাত মুছিয়ে দিয়ে আমি বরং একটু ওই জপের মালায় নামটা ঠিক করে করি। আমার এই কয়েকটা বছর যাবৎ নামটা ঠিক হচ্ছে না, শুধু এই নিতাই গৌরীর কথা ভেবে ভেবে। এই বলে চন্দ্রশশী দেবী ঘুমিয়েছে দেখে যখনই ওই গোপেশ্বর বাবাজি ওই শীতল জলটা নিতাই গৌরীর মাথায় ঢেলে দিয়েছে, হোমনি ঘুমিয়েছিল মা,
সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গিয়ে ওহে গোপেশ ওহে গোপেশ এ তুই কি সর্বনাশ করলি, কি সর্বনাশ করিলি, কেন আমার নিতাই গৌরের মাথায় শীতল জল দিলি। মা ছুটে এসে যখন এই কথাটা বলেছে গোপেশ্বর অবাক হয়ে গেল। গোপেশ্বর বলছে, মা, ও মা, আমি যে নিতাই গৌরের মাথায় ঠান্ডা জল ঢেলেছি এটা তোমায় কে বললো? বলি, এটাকে তোমাকে কেউ বলে দিয়ে আসলো? কে কে বলেছে? কি করে জানলে তুমি যে নিতাই গৌরীর মাথায় আমি শীতল জল ঢেলেছি? পিসিমা কিছু বলেনি। পিসিমা শুধু বলছেন, গোপেশ্বর, ছেলে মেয়ের বুকে যদি ব্যথা আসে, সন্তানের বুকে যদি ব্যথা আসে, সেই ব্যথা কি মাকে আলাদা করে খবর দিতে লাগে রে? ছেলের যদি কোনো কষ্ট হয়, মা বাবাকে লোক দিয়ে খবর দিতে হয় না। সন্তান হচ্ছে মায়ের নাড়ি ছেঁড়া ধন। সন্তানের বুকে ব্যথা আসলে মা ঠিক বুঝতে পারে। আমি ঠিক বুঝতে পেরেছি আমার নিতাই গৌরীর মাথায় শীতল জল দিয়েছিস। মা বলি, তুমি কি করে বুঝলে? কি করে বুঝলে যে আমি ঠান্ডা জল দিয়েছি? কি করে বুঝলাম? কি করে বুঝলাম? শোন, এতদিন আমি যেটা শুনি না, আজকে আমি অঘরেই ঘুমিয়ে পড়েছি, কিন্তু ওই অঘরে ঘুমাতে ঘুমাতে যেটা কোনোদিন শুনি না, আজকে আমি সেটা শুনলাম। আমি দেখলাম আমার দুই ছেলে খুব কষ্ট পাচ্ছে, খুব কাশছে, খুব জোর ঠান্ডা লেগেছে। আমি তার কাশির শব্দ। চুপ করো মা, যাও বাইরে যাও। বয়স হয়ে গেছে, এখনো মিথ্যা কথা বলা ছাড়ুনি মা। আমি নিতাই গৌরের মাথায় জল ঢালাম, আমি তাকে ধোয়ালাম, আমি তাকে মোছালাম, আর আমি তার কাশির সুর পেলাম না, হাঁচির সুর পেলাম না, আর তুমি ঘুমিয়ে ঘুমিয়ে হাঁচি কাশির সুর পেয়েছো মা। ওটা তুমি না স্বপ্ন দেখেছো, বুঝলে মা? স্বপ্ন দেখেছো। যাও যাও, স্বপ্ন? হ্যাঁ হ্যাঁ, তুমি স্বপ্ন দেখেছো, স্বপ্ন দেখেছো, যাও ঘুমিয়ে পড়ো। জমিদার গিন্নিমা বলছে, আমি স্বপ্ন দেখেছি, আমি স্বপ্ন দেখেছি। ওরে গোপেশ্বর, তুই ঠিকই বলেছিস, একদম ঠিক বলেছিস, আমি স্বপ্নই দেখেছি। শোন গোপেশ্বর, আমি বহু বছর আগে, অনেকগুলো বছর আগে, এই নিতাই গৌরকে নিয়ে আমি একদিন স্বপ্ন দেখেছিলাম। সেদিন আমি ভেবেছিলাম ওটা আমার স্বপ্ন, কিন্তু সব দিক থেকে বিচার করে সেটা প্রমাণ হয়েছিল সেটা স্বপ্ন নয়, সেটা সত্যি। তো গোপেশ্বর রে, সেই দিনের স্বপ্ন যদি স্বপ্ন না হয়ে সত্যি হতে পারে, আজকের স্বপ্ন আমার সত্যি হবে না কেন? আজকের আমার এই স্বপ্ন সত্যি হবে না কেন? আচ্ছা মা, আচ্ছা তুমি যে বারবার একই কথা বলছো, তোমার নিতাই গৌর যে কেসেছে, তুমি আমায় প্রমাণ দিতে পারবে? প্রমাণ দিতে পারবে তুমি? প্রমাণ? মায়ের কাছে ছেলের প্রমাণ চাইছিস তুই? দেখবি তুই, দেখবি দেখবি দেখবি, আমার ছেলে যে কেসেছে, আমার ছেলে যে হেঁচেছে, তুই দেখবি। শোন, দেখ তুই। এই বলে পিসিমা শাড়ির আঁচলটা নিয়ে নাগে ঝাড়ো বলি মাতা কাঁদিতে লাগিল। নিতাই গৌর বলে মাতা কাঁদিতে লাগিল। বলি নাগে ঝাড়ো বলি মাতা কাঁদিতে লাগিল। নাগে ঝাড়ো
মাতা কাঁদিতে লাগিল। নিতাই গৌরের নাশা হইতে শ্লেষারাশি বাহির হইল। হরি 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 নাচা গজে স্বেচ্ছারাশি বাহির হইল। এবার গোপেশ্বর হেরি তখন পড়ায় চরণে। গোপেশ্বর হেরি তখন পড়গে চরণে। আমায় ক্ষমা করো বলে মাতার ধরিল চরণে। আমায় ক্ষমা করো বলি মাতার ধরে চরণে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে গোপেশ্বর বাবাজিকে একটা অপরূপ রূপ দেখালেন। চন্দ্রশশী দেবী পাগলের মতো কাঁদতে কাঁদতে শাড়ির আঁচলটা নিয়ে নিতাই গৌরীর নাকের সামনে বলছে, নাক ঝেড়ে দেখা তোরি নিতাই। এই গৌর, তোরা নাক ঝেড়ে দেখা। এই বলে নাক ঝাড়ো বলে মা যখনই কেঁদে উঠলেন, কাঠের নিতাই গৌরের নাক থেকে শ্লেষা গড়িয়ে পড়ল। এই দৃশ্য লক্ষ্য করে গোপেশ্বর বাবাজি আছাড় খেয়ে পড়ল। মা, হে আমি কি দেখলাম মা? আমায় ক্ষমা করে দিন মা, আমায় ক্ষমা করে দিন। আমি এই ভুল আর করবো না। আমি কথা দিলাম, আমি যতদিন বেঁচে থাকবো এই নিতাই গৌরকে আমার সন্তান মনে করে আমি সেবা দেব। কিন্তু মা, মাগো, এই নিতাই গৌর তো সবার কথা শুনি না মা। এই নিতাই গৌর তো তোমার কথা শুনি। ও মা, তুমি একটু বলো না, তুমি একটু বুঝিয়ে বলো না যে এই ছোট্ট ছোট্ট কাঠের নিতাই গৌর আমার ধোয়াতে মোছাতে খুব অসুবিধে হয়। তুমি একটু নিতাই গৌরকে বলো না এরা যেন বড় বড় কাঠের মূর্তি হয়ে যায়। ধোয়াতেও সুবিধে, মোছাতেও সুবিধে, হাজার ভক্তরা দেখতেও সুবিধে হবে। তুমি বলো না মা, যেন ছোট ছোট থেকে বড় বড় হয়ে যায়। চন্দ্রশশী দেবী নিতাই গৌরকে বুকে জড়িয়ে ধরে বলছে, খোকারে, তোর আমার সন্তান। তোদের চোখের দিকে আমি তাকালে বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি দেখতে পাই। এই নিতাই, তোদের নয়নে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড থাকে। আর তোদেরকে গোপেশ্বর বলছে তোরা নাকি ছোট। কিছু মনে করিস না বাবা, শোন না, তোরা একটু বড় বড় হয়েই দেখিয়ে দে তো। এই বলে মা জননী যখন নিতাই গৌরকে বলল বড় হয়ে দেখিয়ে দে, ঠিক তার পরের দিন সকালবেলায় গোপেশ্বর বাবাজি যখন দরজা খুলতে যায়, দেখা গেল ছোট্ট ছোট্ট কাঠের নিতাই গৌর বড় বড় কাঠের মূর্তিতে পরিণত হয়ে গেল। দেখতে দেখতে চন্দ্রশশী দেবী বেশ কয়েকটা বছর কাটল। অনেক বৃদ্ধা হয়ে গেলেন। চোখে ভালো করে আর দেখতে পায় না, কানে ভালো করে আর শুনতে পায় না, স্মৃতিশক্তি অনেক কমে গেছে। মা জননী আরো কয়েকটি বছর পরে একদিন পরলোক গমন করলেন। চন্দ্রশশী দেবী নিত্যলীলায় প্রবেশ করলেন। সমস্ত দায় দায়িত্ব যেন গোপেশ্বরের উপরে পড়ে গেল। এবার মায়েদের একটা কথা বলি, আজকে যে পিসিমার নিতাই গৌরের বিগ্রহটি এই বাংলা থেকে বৃন্দাবনে চলে গেল, সেই বিগ্রহ যদি আপনারা দেখতে চান, আমি ঠিকানাটা দিয়ে দিই। আপনারা বৃন্দাবনে বেড়াতে গেলে লুই বাজারে চলে যাবেন। বৃন্দাবনের লুই বাজার, সেই লুই বাজারে গিয়ে বনখণ্ডী মহল্লায় গিয়ে বনখণ্ডী মহাদেবের মন্দির আছে, সেই বনখণ্ডী মন্দিরের সামনের দিকে একটু জিজ্ঞেস করে নেবেন যে পিসিমার নিতাই গৌরের বিগ্রহ কোথায়। এবং সেখানে বাংলা ভাষাতেও লেখা রয়েছে, ইংরেজি এবং হিন্দি তিনটি ভাষাতেই লেখা রয়েছে পিসিমার নিতাই গৌর। এখনো সেই নিতাই গৌর পূজিত হচ্ছেন এবং সেই নিতাই গৌর গোপেশ্বর বাবাজির সমস্ত দায়ী দায়িত্বের উপরে সেবা চলতো। এবং একদিন গোপেশ্বর বাবাজি হঠাৎ দেখলেন মন্দিরের দরজা খুলে বেদির উপরে নিতাই গৌর নেই। ধ্যানের মধ্যে নিতাই গৌরকে সন্ধান করলেন। ধ্যানের মধ্যে সন্ধান করতে গিয়ে দেখলেন নিতাই গৌর চলে গেছে সাঁওতাল পরগনায়। লুই বাজার থেকে কিছুটা দূরে একটা সাঁওতাল পরগনা বলে একটা জেলা আছে বৃন্দাবনে, সাঁওতাল পরগনা। সেই সাঁওতাল পরগনায় গিয়ে ওই কাঠের নিতাই গৌর
সাঁওতালদের সমবয়সী ছেলেদের সঙ্গে খেলা শুরু করে দিয়েছেন। এবার সাঁওতালদের ছেলেরা ওই কাঠের নিতাই গৌরকে দেখে বলছে, এই নিতাই, এই গৌর, তোরা আমাদের বাড়িতে বাড়িতে একটু ঘুরে আসবি? তোরা দুই ভাই যদি আমাদের প্রত্যেকের বাড়িতে একবার দেখা করিস, আমাদের মা বাবারা না খুব খুশি হবে, তোরা যাবি? এই বলে সেই নিতাই গৌরকে নিয়ে সাঁওতালদের ছেলেরা বাড়িতে একটু বেরিয়েছিলেন। তাই একটুখানি একটা গান, এই গানটা সাঁওতালের একটু ছোঁয়ায় গান আছে, সুরের একটু ছোঁয়া, সাঁওতালি ছোঁয়া, যেহেতু সাঁওতাল পরগনার মধ্যে খেলা খেলছেন। তা আজকে নিতাই গৌরকে নিয়ে ওই সাঁওতালদের ছেলেরা যে যার বাড়িতে যাচ্ছে। ওরে নিতাই, ওরে গৌর, ওরে নিতাই, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যা। হরি হরি হরি, তোরা দু ভাই মোদের বাড়ি যা। নিতাই গৌর 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 তোরা দু ভাই মোদের বাড়ি যা। ওহো রে নিতাই গৌর বলছে, আমরা যদি তোদের বাড়িতে যাই আমাকে কি খেতে দিবি? আমাদের দুই ভাইকে কি সেবা দিবি? তখন সাঁওতালদের ছেলেরা বলছে, আমাদের বাড়ির উঠানের ভেতরে কয়েদ বেলের গাছ আছে, পাকা পাকা কয়েদ বেলগুলো এমনিই পড়ে থাকে, সেগুলো কুড়িয়ে কুড়িয়ে খাবে। তাই সাঁওতালদের ছেলেরা বলছে, পাকা পাকা কয়েদ দিব কুড়াই কুড়াই খাবি রে। হরি হরি, পাকা কয়েক দিব কুড়াই কুড়াই খাবি রে। পাকা পাকা কয়েক দিব কুড়াই কুড়াই খাবি রে। পাকা পাকা কয়েদ দিব কুড়াই কুড়াই খাবি রে। পাকা পাকা কয়েক দিব কুড়াই কুড়াই খাবি রে। পাকা পাকা কয়েক দিব কুড়াই কুড়াই খাবি রে। ওরে নিতাই, ও রে গগু, ওরে নিতাই, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যা। নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যা। নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যা। নিতাই গৌর তোরা দু ভাই, হরি হরি বল, তোরা দু ভাই মোদের বাড়ি যা। নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যা। এইভাবে সাঁওতালদের বাড়িতে গিয়ে সেবা পাচ্ছেন। এবার ধ্যানের মধ্যে যখন জানতে পারলেন গোপেশ্বর বাবাজি মহারাজ, উনি আবার সাঁওতালদের পাড়ায় গিয়ে সাঁওতালদের যিনি সর্দারজি আছেন ওনার হাতে পায়ে ধরে আবার সেই নিতাই গৌরকে মন্দিরে নিয়ে এসে আবার মন্তব্যুত করে প্রাণ প্রতিষ্ঠা করে রাখলেন। এবং সেই গোপেশ্বরের হাতে পূজিত হওয়া নিতাই গৌর, পিসিমান নিতাই গৌর, এখনো কিন্তু অক্ষত অবস্থায় এখনো বৃন্দাবনে পিসিমান নিতাই গৌর নামরূপে পূজিত হচ্ছেন। তাই আজকের যে লীলা বিষয় আপনারা আস্বাদন করলেন সেটি হলো পিসিমার নিতাই গৌর। সবাই মিলে বলুন, চন্দ্র শশী দেবী কি, গোপেশ্বর বাবাজি মহারাজ কি, বলরাম দাস বাবাজি মহারাজ কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরুদেব কি। জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার ভক্তবৃন্দ গৌর জাগার প্রাণ। জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার জয় জয় ভক্তবৃন্দ গৌর জাগার প্রাণ। সবে মিলে করো মোরে প্রেম ভক্তি, সবে মিলে কর মোরে প্রেম ভক্তি গান। আর জয় দাও জয় দাও জয় দাও জয় দাও। হরি বাহু তুলে জয় দাও জয় দাও। ভজন করে বাহু তুলে জয়
সবাই মিলে জয় রাম মধুর শ্রী বৃন্দাবন সবাই মিলে জয় রাম মধুর মধুর বৃন্দাবনে সবাই মিলে জয় রাম আপন আপন গুরুদেবের সবাই মিলে জয় রাম আপন আপন গুরুদেবের সবাই মিলে জয় রাম নিতাই গৌরে হরি